সহিহ মুসলিমের একটা হাদিস অনেকে শুনেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাটিটিউডটা কত সিম্পল ছিল, কত সিম্পলি তিনি লাইফ লিড করতেন। দেখেন, তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যখন আসতেন, স্ত্রীদের ঘরে তো ফজরের সালাতের পরে আসতেন, তাই না? ফজরের সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় মুসাল্লায় বসে থাকতেন। সালাম ফিরানোর পরে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, লম্বা সময় তাসবিহ পড়তেন, ইশরাকের সালাত পড়তেন। এরপর সাহাবাদের সাথে কিছু পার্সোনাল কারো কোনো কোশ্চেন থাকলে ওটার আনসার করতেন। বিশেষ করে রাতে কেউ স্বপ্ন দেখলে ওটার ব্যাখ্যা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যেহেতু ফজর জাস্ট ঘুম থেকে উঠে আসছে, এখনই তো স্বপ্নের ব্যাখ্যা দিতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে হাল রাআ আহাদুম মিনকুম আল বারিহাতা আর-রুইয়া, গত রাতে কেউ স্বপ্ন দেখছো নাকি? তো সাহাবারা কেউ যদি স্বপ্ন দেখে থাকতেন বলতেন যে আমি তো এটা দেখেছি, আমি ওটা দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বপ্ন আবার বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করে দিতেন। নবীদের মধ্যে সবচাইতে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এবং নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সাহাবাদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক স্বপ্ন তিনি ব্যাখ্যা করে দিয়েছেন, কিছু কিছু সঠিক ব্যাখ্যা করেছেন, কিছু কিছু করতে পারেননি। তাবিঈদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতেন মুহাম্মদ ইবনে সিরিন, আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে কেউ স্বপ্ন দেখছো? দেখছি, তো ব্যাখ্যা করে দিতেন। এরপরে তো তিনি ঘরে ফিরতেন, যেই রাতে যে স্ত্রীর ঘরে ছিলেন সেই ঘরেই ফিরতেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যে রাতে থাকতেন, যখন ফিরে আসতেন, উনি বর্ণনা করতেছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘরে এসে জিজ্ঞেস করলেন যে হাল ইনদাকুম শাই, মানে ঘরে খাবার টাবার কি কিছু আছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে না, মা ইনদানা শাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, না, ঘরে তো ব্রেকফাস্ট করার মতো কিছু নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা ফা ইন্নী সাইম, ঠিক আছে, তাইলে আমি রোজা রেখে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা সিম্পলিসিটির একটা উদাহরণ। দেখেন, ঘরে খাবার আছে আয়েশা, না খাবার নাই, তখন খাবারের বন্দোবস্ত করাতে তো খারাপ কিছু না, করা যায়। বা বলতে পারতেন যে ফাতেমার ঘরে দেখো না কিছু আছে কিনা, বা পাশে সাউদার ঘরে কিছু পাওয়া যায় কিনা, বা আমি একটু আনসারীদের বাসায় যেয়ে দেখি কিছু একটা ম্যানেজ করা যায় কিনা। যদি এরকম করতেন এটা খারাপ কিছু ছিল না, এটা হতেই পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাটিটিউডটা দেখেন, খাবার আছে ঘরে, না খাবার নেই, আচ্ছা ঠিক আছে, নাই যেহেতু রোজা রেখে দিলাম, আমি রোজা আজকে আমি রোজার নিয়ত করে ফেললাম। চিন্তা করছেন কত সিম্পল লাইফ। তো এইভাবে আপনি যদি এক পয়েন্টে, তো আমরা অনেক লম্বা চোরা কথা বলবো না, খুবই সিম্পল ওনার লাইফ লিডিং সিস্টেম ছিল। হিজ লাইফস্টাইল ওয়াজ সো সিম্পল বাট ইয়েট সো স্পেশাল। এই সিম্পলিসিটির মধ্যে দিয়ে উনি অনেক স্পেশাল ছিলেন।